গল্প গানের আমন্ত্রণের আজকের এই আয়োজনে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি মারিয়া শিমু। সেই সঙ্গে পরিচয় করিয়ে দেব আমাদের আজকের অতিথির সঙ্গে। আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী পলাশ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। গান শুনবো, গল্পও করব। প্রথমে একটু গল্পই করি। সেটি হচ্ছে এই মুহূর্তে কি নিয়ে ব্যস্ত আছেন, কি কি কাজ হচ্ছে, নতুন কোনো মৌলিক গান আমরা সামনে পাচ্ছি কিনা? হ্যাঁ, সামনে নতুন কিছু গান আসবে, বাট একটু সময় লাগবে, কারণ এখন তো কোয়ান্টিটি না কোয়ালিটি নিয়ে চিন্তা করছি, তো দেখে শুনে আস্তে আস্তে করে কাজ করছি। কোনো মিউজিক ব্যানারে বের হবে নাকি আপনার নিজস্ব ইউটিউব চ্যানেলে? নিজের চ্যানেলে আসবে, অন্য ব্যানার থেকেও আসবে। আচ্ছা, তো আমরা সেই গানের আশায় রইলাম। আর এখন আমরা কি গান শুনছি? প্রথমে যে গানটি করছি এটি ও প্রিয়জন, আমার একটা নিজের একটা গান। এই গানটি লিখেছেন এবং শুরু করেছেন মিল্টন খন্দকার। ধন্যবাদ আপনাকে। আমরা আপনার মৌলিক একটি গান শুনে নিলাম। তো একটু জানতে চাইছি যে প্রথম অ্যালবাম কবে রিলিজ হয়েছিল এবং কেমন সাড়া পেয়েছিলেন সকলের কাছে? প্রথম অ্যালবাম রিলিজ হয় আমার ব্যান্ডের অ্যালবাম, সেটা বহু বছর আগের কথা। 90 দশকের প্রথম দিকে অরবিট আমার ব্যান্ড ছিল। এরপর আমার সোলো অ্যালবাম বের হয় প্রথম 94 সালে। প্রফেশনালি গান গাওয়া শুরু করে আরও পরে। প্রফেশনালি গান গাওয়া কবে থেকে শুরু করলেন? বোধহয় 96 সালে, বোধহয় 96 সালের দিকে। তখন থেকে আর কি প্রফেশনালি কন্টিনিউ? তখনই আমি যে জব করতাম কুইট করে আমি গান বাজনা পুরোপুরি ফুল টাইম সিঙ্গার হয়ে গেলাম। তখন থেকে এখনো পর্যন্ত চলছে? হ্যাঁ, এখন আবার মাঝখানে কিছুদিন আগে থেকে গানের পাশাপাশি ব্যবসা বাণিজ্য করি। আচ্ছা, তো এখন আমি পার্ট টাইম সিঙ্গার, পার্ট টাইম বিজনেসম্যান, দুইটাই আর কি। কিন্তু গুরুত্বটা বোধহয় সব থেকে বেশি গানের দিকে। আসলে গান তো আমার আসলে পেশা শুধু না, নেশা। এটা হচ্ছে আমার শিল্পীদের মনের থেকে আসে, ক্ষুধা, রাইট। তো গান কোনোদিন ছাড়তে পারবো না বলে মনে হয় না। আমরাও চাই না আপনি গান ছাড়েন, আমরা চাই যে আপনি আমাদের সুন্দর সুন্দর গান উপহার দিয়ে যান। এরপরে কি শুনছি? এরপরে আমার আরেকটি অ্যালবামের গান। এই গানটি লিখেছেন, শুরু করেছেন আশরাফ বাবু। ও আকাশ অন্য কারো। ধন্যবাদ আরও একবার আপনাকে। ধন্যবাদ। আচ্ছা, তো আমরা জানতে পারলাম যে আপনি প্রথম দিকে চাকরি ছেড়ে তারপর গানের সাথে ফুল টাইম সংযুক্ত হয়ে গেছিলেন। এরপর এখন ব্যবসা বাণিজ্য করছেন, তার পাশাপাশি গানও চলছে। রেগুলার কি প্র্যাকটিস করা হয় কি না, বা প্র্যাকটিস করার সময় পাওয়া যায় কি না? রেগুলার প্র্যাকটিস করার, কিন্তু আমি গান শুনি প্রচুর। এটাও এক ধরনের প্র্যাকটিস। গান শোনাটাও এক ধরনের প্রচুর গান শুনি। আচ্ছা, তো গান শোনার ক্ষেত্রে অথবা নিজের মৌলিক গানের পাশে যখন প্র্যাকটিস করা হয় তখন কোন ধরনের গান প্র্যাকটিস করা হয়? একটু রাগ প্রধান গান। তো যেহেতু আমরা শুনেছি যে সেই অনেক আমাদের সেই সোনালী যুগের সময় থেকেই আপনার গানের সাথে পথ চলা প্রফেশনালি একটু পরে শুরু হয়েছে, কিন্তু তারপরও সেই সিডি ডিভিডির সময় থেকে, ক্যাসেট সিডি ডিভিডি সময় থেকে এখন ইউটিউব বেস হয়ে গেছে সব শিল্পীরা। তো কোন সময়টাকে বেশি এনজয় করেছেন বা মনে হচ্ছে যে সেই সময়টাই বেশি ভালো ছিল গানের ক্ষেত্রে? যখন প্রথম দিকে স্ট্রাগল করছিলাম সেই সময়টাকে খুব মিস করি এখন। আচ্ছা, কারণ তখনও সফলতা আসেনি, তখনও পায়ের নিচে মাটি শক্ত হয়নি, কিন্তু আনন্দ ছিল মনের মধ্যে একটা শক্তি কাজ করতো, যেটা এখন করে না। আচ্ছা, তো এছাড়াও টিভি শো বা মঞ্চ নিয়ে ব্যস্ততা রয়েছে কিনা এখন? মঞ্চে খুবই কম, কারণ আমি একটু আমার সাথে যারা আছেন যারা জানেন আমি একটু মানে দেখে শুনে সিলেক্টিভ, রাইট। আর সময়ও বের করতে পারি না, এই জন্য সম্মানের ব্যাপারটাও আছে একটু। আচ্ছা, ওটার ক্ষেত্রে সবকিছু মিলিয়ে আর কি সবসময় হয়ে ওঠে না। আচ্ছা, এরপর কি শুনছি? এবার আজ বৃষ্টি এসেছে আমার শহরে। এই গানটি আমার অ্যালবামের গান। লিখেছেন প্রদীপ সাহা, শুরু করেছেন পল্লব সান্যাল।
বৃষ্টি এসেছে আমার শহরে, তাই স্বস্তি ফিরেছে ব্যাকুল প্রহরে। স্বপ্ন বিলাস হৃদয় আকাশ রঙে রঙে সেজেছে। আমার ভালো লাগা বৃষ্টি, আমার ভালোবাসা বৃষ্টি, আমার অনুভবে বৃষ্টি, আমার শিহরণে বৃষ্টি। বৃষ্টি আমি তোমাকে শুধু চাই, আমি তো আর আমার মাঝে নাই। বাতাসে সুরভি ভাসে মুখরিত মন প্রাণ, আজ সুরে সুরে গেয়ে যায় তাই বৃষ্টি তোমার গান। আজ বাতাসে সুরভি ভাসে মুখরিত মন প্রাণ, আজ সুরে সুরে গেয়ে যায় তাই বৃষ্টি তোমার গান। আমার ভালো লাগা বৃষ্টি, আমার ভালোবাসা বৃষ্টি, আমার অনুভবে বৃষ্টি, আমার শিহরণে বৃষ্টি। বৃষ্টি আমি তোমাকে শুধু চাই, আমি তো আর আমার মাঝে না। পাখিরা মেলেছে ডানা, উড়ছে ক্লান্তিহীন, আজ সারা বেলা সবটুকুই তো বৃষ্টি তোমার দিন। আজ পাখিরা মেলেছে ডানা, উড়ছে ক্লান্তিহীন, আজ সারা বেলা সবটুকুই তো বৃষ্টি তোমার দিন। আমার ভালো লাগা বৃষ্টি, আমার ভালোবাসা বৃষ্টি, আমার অনুভবে বৃষ্টি, আমার শিহরণে বৃষ্টি। বৃষ্টি আমি তোমাকে শুধু চাই, আমি তো আর আমার মাঝে নাই। আজ বৃষ্টি এসেছে আমার শহরে, তাই স্বস্তি ফিরেছে ব্যাকুল প্রহরে। স্বপ্ন বিলাস হৃদয় আকাশ রঙে রঙে সেজেছে। আমার ভালো লাগা বৃষ্টি, আমার ভালোবাসা বৃষ্টি, আমার অনুভবে বৃষ্টি, আমার শিহরণে বৃষ্টি। বৃষ্টি আমি তোমাকে শুধু চাই, আমি তো আর আমার মাঝে না। চমৎকার, অনেক ধন্যবাদ। গীতিকবি আমার সামনে থাকলে আমি একটু জিজ্ঞাসা করতাম এটা কি প্রাকৃতিক বৃষ্টিকে নিয়ে লেখা নাকি বৃষ্টি নামের কাউকে নিয়ে লেখা, কারণ বৃষ্টি নামের যে কাউকে এটা ডেডিকেট করা যাবে। আমার মনে হয় এটা ডাবল মিনিং কোনো কথা মাথায় এসেছে। আমার কাছেও তাই মনে হচ্ছিল আমি যখন বৃষ্টি নামে কোনো মেয়ে এবং বৃষ্টি দুইটাই। তো এখন কি গান শুনছি আমরা? আমার খুব প্রিয় একজন মানুষ, প্রিয় একজন সুরকার, প্রিয় একজন গায়ক, সর্বোপরি একজন প্রিয় গিটারিস্ট যাকে আমরা হারিয়েছি, তিনি শ্রদ্ধেয় আইয়ুব বাচ্চু। তার সুরে একটি গান এবং কথা লিখেছিলেন আহমেদ রিজভী। এই গানটি আমি গিয়েছিলাম সম্ভবত 2000 সালের দিকে, সেই গানটি করছি। ভালোবাসা এমন জাদু মনকে পোড়ায়া
কাঁদায় শুধু। ভালোবাসা এমন জাদু মনকে পোড়ায় কাঁদায় শুধু। ভালোবাসা ভালোবাসা চোখের জলে লেখা একটি আশা। ভালোবাসা এমন জাদু মনকে পোড়ায় কাঁদায় শুধু। কখনো কোনো ভুলে একটু আড়াল হলে অভিমানী এই মন হয়ে হয়ে যায় হয়ে যায়। ও কখনো কোনো ভুলে একটু আড়াল হলে অভিমানী এই মন হয়ে হয়ে যায় হয়ে যায়। ভালোবাসা ভালোবাসা চোখের জলে লেখা একটি আশা। ভালোবাসা এমন জাদু মনকে পোড়ায় কাঁদায় শুধু। হৃদয় সীমানায় সে আসে যখন হায় সুখেরই ঝরনা বয়ে বয়ে যায় বয়ে যায়। ও হৃদয় সীমানায় সে আসে যখন হায় সুখেরই ঝরনা বয়ে বয়ে যায় বয়ে যায়। ভালোবাসা ভালোবাসা দুজনার দুটি মন কাছে আসা। ভালোবাসা এমন জাদু মনকে পোড়ায় কাঁদায় শুধু। ভালোবাসা এমন জাদু মনকে পোড়ায় কাঁদায় শুধু। ভালোবাসা ভালোবাসা চোখের জলে লেখা একটি আশা। ভালোবাসা এমন জাদু মনকে পোড়ায় কাঁদায় শুধু।
ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, এরপরে কি শুনছি? এরপরে আমার অ্যালবামের আরেকটি গান অবশ্যই আমরা শুনে নিচ্ছি। দুদিনের পৃথিবী, কেউ সুখী কেউ দুঃখী, প্রয়োজনে কেউ আপন হয়, কেউ থাকে একাকী। অনেক ব্যথায় কেঁদে জেনেছি মানুষ বড় স্বার্থপর, মানুষ বড় স্বার্থপর, মানুষ বড় স্বার্থপর, মানুষ বড় স্বার্থপর। কোন সে কারণে চেনা মুখ বদলে যায়, অচেনা মুখটাকে কাছে টেনে নেয়। কোন সে কারণে চেনা মুখ বদলে যায়, অচেনা মুখটাকে কাছে টেনে নেয়। জবাব খুঁজে আমি পেয়েছি মানুষ বড় স্বার্থপর, মানুষ বড় স্বার্থপর, মানুষ বড় স্বার্থপর, মানুষ বড় স্বার্থপর। কোন সে আদরে অন্যের হয়ে যায়, কি এমন প্রয়োজনে ভালোবাসাকে কাঁদায়। কোন সে আদরে অন্যের হয়ে যায়, কি এমন প্রয়োজনে ভালোবাসাকে কাঁদায়। জবাব মধ্যে আমি পেয়েছি মানুষ বড় স্বার্থপর, মানুষ বড় স্বার্থপর, মানুষ বড় স্বার্থপর, মানুষ বড় স্বার্থপর। দুদিনের পৃথিবী, কেউ সুখী কেউ দুঃখী, প্রয়োজনে কেউ আপন হয়, কেউ থাকে একাকী। অনেক ব্যথায় কেঁদে জেনেছি মানুষ বড় স্বার্থপর, 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 মানুষ বড় ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আচ্ছা, তো
এই গানটা যখন গাইলেন সবাইকে স্বার্থপর বলা হচ্ছে, মানুষকে স্বার্থপর বলা হচ্ছে, আমাকেও ছাড়িনি, আমিও স্বার্থপর। আচ্ছা, তো যখন স্টেজ করেন বা করতেন তখন কি স্বার্থপর মানুষের এই গানটির জন্য রিকোয়েস্ট করতো কিনা? অবশ্যই। যখন গানটি হিট হয়েছিল তারপর থেকে 4-5 বছর পর্যন্ত এই গানটি করতেই হতো। যেমন মা গানটি করতে হয়, এই গানটিও করতে হতো, ও প্রিয়জন গানটি করতে হয়, এখনও করতে হয়। মানে এই গানগুলোর ক্রেজ এখন পর্যন্ত কিছু বয়সের মানুষের কাছে এখনো আছে। সে আমাদের পরের 1 জেনারেশন পর্যন্ত আছে, তারপরে তো আর খবর নেই, গানের ক্যারেক্টারই চেঞ্জ হয়ে গেছে এখন। তাই, অবশ্যই তাই। তো যেহেতু বলছিলেন মানুষ বড় স্বার্থপর, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। সব মানুষই স্বার্থপর হয়, কিন্তু একজন স্বার্থপর হয় না, সেই মানুষটিকে পেরেছেন, অবশ্যই আপনি জয়ী হয়েছেন। তো আমরা এরপরে যে গানটি শুনবো সেটি নিশ্চয়ই মাকে নিয়ে লেখা। আমরা একটু শুনতে চাই যে এখন এই গানটি আপনি আমাদেরকে শোনাচ্ছেন, এটার পিছনে কারা কারা ছিল? অ্যালবাম করছিলাম রোমান্টিক গান, একটা গান দেশাত্মবোধক গান হবে, মিল্টন খন্দকার করছিলেন কাজটা। তো একদিন মিল্টন খন্দকারের কুষ্টিয়া ওনার বাড়ি থেকে খবর আসলো ওনার আম্মা খুব অসুস্থ। আচ্ছা। তো ওনার মন খুব খারাপ ছিল। মন খারাপ অবস্থায় হয়তো ওনার মাথায় এই কথাটা চলে এসেছে, মা তুমি আমার আগে যেও না গো মরে। তো আমাকে বললেন যে দেশাত্মবোধক গানের চেয়ে এই গানটি করবো, এই গানটা ভালো হবে। হঠাৎ করে গানটা করা, এবং গানটা গাওয়ার সময় সবাই ইমোশনাল, সবাই কাঁদছিল। আমার গানটা গাইতে খুব কষ্ট হচ্ছিল, কারণ আমারও মনে হচ্ছিল আমার তো মা আছে, তখন আমার মা ছিলেন, বেঁচে ছিলেন। তো আমারও কষ্ট হচ্ছিল, সবাই ইমোশনাল হয়ে গেল হঠাৎ করে। যে গান গাইতে আমার তখন লাগতো সময় হয়তো 20 মিনিট 30 মিনিট সময় লাগতো একটা গান রেকর্ড করতে, আমার এটা করতে 1 ঘন্টার বেশি সময় লেগে গেল, কারণ আমরা হঠাৎ করে আমরা বসে কান্না শুরু করে দিলাম, সবাই কাঁদছে আর কি। একদম আমাদের সামগ্রিকভাবে যারা মারা রয়েছেন তাদের সবার জন্য এই গানটি উৎসর্গ করা হলো, এবং সন্তানদের জন্য যারা মাকে হারিয়েছেন। শুনছি। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। তুমি আমার আগে যেও না গো মরে। অনেক ধন্যবাদ। পৃথিবীর সকল মায়েরা ভালো থাকুক, এটি আমাদের সকলের চাওয়া।
আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আরেকটি গান শুনবো, সেই গান শুনতে শুনতে আমরা বাড়ি ফিরবো। আমার মনে হয় আমরা সবাই বেশ ইমোশনাল হয়ে গেছি, এবং শেষের গানটা যদি একটু ধামাকা হয় তাহলে বোধহয় আমরা হাসি খুশিভাবে বাড়ি ফিরতে পারি। তো আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আসার জন্য। সেই সঙ্গে আমাদের যন্ত্রশিল্পীরা যারা এত চমৎকার বাজিয়েছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাতে চাইছি। তবলায় আমাদের সাথে রয়েছেন অপূর্ব, অক্টোপ্যাডে রয়েছেন আলমগীর ভাই, বেস গিটারে আমাদের সাথে রয়েছেন সজীব, লিড গিটারে রয়েছেন শরণ, বাঁশিতে রয়েছে কামরুল এবং কিবোর্ডে রয়েছে অন্তর। সকলকে অনেক ধন্যবাদ। তো আমরা শেষ গানটি শুনতে শুনতেই বাড়ি ফিরবো, তার আগে আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসছি। দর্শক, আজ এখানেই শেষ করছি। আশা করছি এই সময়টুকুন আপনাদের বেশ ভালো কেটেছে। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ মিউজিকের সাথে, সুস্থ গানের সাথে থাকুন, সেটি আমাদের সকলের চাওয়া। এবং অবশ্যই চোখ রাখুন ATN বাংলায়। সর্বশেষ আমরা কোন গানটি শুনছি? সর্বশেষ আজ পাশা খেলবো রেশাম, এই গানটি করছি। গীতিকার জহিরুদ্দিন শাহ, সুরকার কালামিয়া বাউল। আর এই গানটি আসলে অনেকেই গেয়েছেন, বাংলাদেশে একটা প্রচলিত ফোক গান, এখন সবাই গাইতে পারে। আর আমি যে কথাটি আসলে শেষের দিকে এখন চলে এসেছি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে বাংলা গানের কথা বলি, যে বাংলা গান আপনারা একটু বেশি বেশি শুনবেন। বাংলা গানের প্রতি আপনাদের যে ভালোবাসাটা একটু বৃদ্ধি করুন, কারণ আপনারা যদি বাংলা গানকে, বাংলাকে যদি লালন না করেন, বাইরের লোক এসে করবে না। ধন্যবাদ। ও সামরে তোমার শোনে, সামরে তোমার শোনে, আরে একলা পায়াছি রেশম, একলা পায়াছি রেশম এই নিধু বনে, আজ পাশা খেলবো রেশম ও শাম, আজ পাশা খেলবো রে শাম। ও সামরে তোমার শোনে, সামরে তোমার শোনে, একলা পায়াছি রেশম, একলা পায়াছি রেশম এই নিধু বনে, আজ পাশা খেলবো রেশম ও শাম, আজ পাশা খেলবো রে শাম। একলা পায়াছি হেথা পহলাইয়া যাবে কোথা, একলা পায়াছি হেথা পহলাইয়া যাবে কোথা, চৌদিকে ঘিরিয়ারে রাখবো, চৌদিকে ঘিরিয়ারে রাখবো সকল সখী সরে, আজ পাশা খেলবো রে শাম ও শাম, আজ পাশা খেলবো রে শাম। আতর গোলাপ চন্দন মাহার বন্ধের গায়ে, আতর গোলাপ চন্দন মাহার বন্ধের গায়ে, ছিটাইয়া দাও শুয়া চন্দন, ছিটাইয়া দাও শুয়া চন্দন ওই রাঙা চরণে, আজ পাশা খেলবো রে শাম ও শাম, আজ পাশা খেলবো রে শাম। যাবে কোথা বন্ধুর চরণ বিহনে, দিন
দিনহীনার যাবে কোথা বন্ধুর চরণ বিহনে রাঙা চরণ মাথায় লইয়া রাঙা চরণ মাথায় লইয়া কান্দে দিনহীনে আজ পাশা খেলবো রে শাম ও শাম আজ পাশা খেলবো রে শাম ও সামরে তোমার সনে সামরে তোমার সনে আরে একেলা পায়াছি রে শাম একেলা পায়াছি রে শাম এই নিধু বনে আজ পাশা খেলবো রে শাম ও শাম আজ পাশা খেলবো রে শাম ও শাম আজ পাশা খেলবো রে শাম ও শাম আজ পাশা খেলবো রে শাম আজ বৃষ্টি এসেছে আমার শহরে তাই স্বস্তি ফিরেছে ব্যাকুল প্রহরে স্বপ্ন বিলাস হৃদয় আকাশ রঙে রঙে সেজেছে আমার ভালো লাগা বৃষ্টি আমার ভালোবাসা বৃষ্টি আমার অনুভবে বৃষ্টি আমার শিহরণে বৃষ্টি